সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে পুরোপুরি ইউনিক একটা রেসিপি, সম্পূর্ণ হেলদি একটা রেসিপি। কোনো রকম ময়দা ছাড়া এই রেসিপিটা বানানো সম্ভব। শুধুমাত্র আটা দিয়ে আর আলু দিয়ে এই সুন্দর মুচমুচে নাস্তাটি বানানো যায় সন্ধ্যের নাস্তাতে। চলে যাব মূল ভিডিওতে। এই নাস্তাটা আমি পুরোপুরি বানাবো আটা দিয়ে, তাই আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। কোনো রকম ময়দা আমি দেব না। আর সুন্দর একটা ক্রিস্পি ভাব আসার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো নুন। সুজিটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করো। আর টেস্ট বাড়ানোর জন্য দিলাম 1 চামচ চিনি। একটা ছোট চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 2 চামচের মতো সাদা তেল। এখানে তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমার কাছে সাদা তেল ছিল তাই আমি সাদা তেলটা এখানে ব্যবহার করলাম। হাতের সাহায্যে এবারে একটু আমি ভালোভাবে এগুলো মুঠো করে মাখিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা কুসুম জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। হালকা গরম জল দেবার চেষ্টা করো। সুন্দর একটা ডো বানানো হয়ে গেলে এটার ওপরে আমি হাতের সাহায্যে একটু তেল দিয়ে এটা রেখে দেব 10 মিনিটের জন্য একটু রেস্টে যায়। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই এটা একটু রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এটা দেখো আরও সুন্দর নরম সফট হয়ে গেছে। এটা হাতের সাহায্যে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে হাতের সাহায্যে কেটে নেব। নিয়ে এ থেকে একটা একটা করে এইভাবে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। এটা একটু হাতের সাহায্যে সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটু বড় করে নেব। হাতের সাহায্যে এটা করলেই হবে। এটা একটু হাত দিয়ে গর্ত মতো করে নিয়ে এর মধ্যে আলুর পুর দেব। আলুর পুরটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। চামচের সাহায্যে এইভাবে আলুর পুরটা মিডিল বরাবর দিয়ে চারি সাইড দিয়ে মুখটাকে মুড়ে দেব এইভাবে। কোনো রকম দিক দিয়ে যেন আলু না বেরিয়ে যায়। এইভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে মুড়ে নেওয়ার পর আবারও সামান্য আটা ছড়িয়ে একটা বেলে নেব পরোটার আকারে। খুব পাতলাভাবে কিন্তু আর বেলা যাবে না, এরকম রেখে বেলতে হবে। তারপরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। কতটা ছাড়া ছাড়া কাটছি এটা লক্ষ্য রাখবে। আর হাতের সাহায্যে এইভাবে হালকা হাতে এভাবে পেঁচিয়ে নিতে হবে। জোরে জোরে করলে কিন্তু এটা কেটে যেতে পারে। আমার কিন্তু এখানে একটা কেটে গিয়েছে, তোমরা দেখবে। এইভাবে হালকা হাতে পেঁচিয়ে নিতে হবে সবগুলো। তারপরে এগুলো একটা জায়গায় এইভাবে সরিয়ে নিয়ে আসতে হবে। আর মোড়ার সময় ঠিক এইভাবে ফোল্ড করতে হবে। দেখতে কিন্তু অসাধারণ লাগবে। কাউকে যদি সন্ধ্যের নাস্তায় এরকম একটা ইউনিক রেসিপি দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ না। হালকা তেল গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি, জাস্ট তোমাদের একটা দেখিয়েছি। যেহেতু আমার এখানে কড়াটা ছোট হয়ে গেছে তাই কিন্তু আমার উল্টাতে অসুবিধা হচ্ছে। তোমরা কিন্তু বড় ফ্রাইং প্যানে করতে পারো। এরকম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়ে এগুলো একটা প্লেটে তুলে নেব। সুন্দর ক্রিস্পি ভাব আসবে কিন্তু। যতক্ষণ না লাল হয় ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। সন্ধ্যের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে তোমরা কিন্তু এইটা দিয়ে একবার দেখতে পারো। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিও। আর আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আল্লাহ হাফেজ।